হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এক মাস আগে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছিলাম কম্পোস্টিংয়ের। আজকে কিন্তু চলুন দেখে নিই এখানে কম্পোস্টটা ভালোভাবে তৈরি হচ্ছে কিনা। কম্পোস্ট বিনে আমরা কি ব্যবহার করতে পারি আর কি ব্যবহার করতে পারি না। কম্পোস্ট বিনে আমরা যে কোনো ধরনের পচনশীল দ্রব্য পদার্থ কিন্তু ব্যবহার করতে পারি, যেরকম শাকসবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, পুজোর ফুল, কফি গ্রাউন্ড, চা পাতা, এগুলো কিন্তু অনায়াসেই আমরা ফেলে না দিয়ে সার তৈরি করে নিতে পারি। ঠিক এইভাবে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কম্পোস্ট বিনে আমরা কি দিতে পারি না। কম্পোস্ট বিনে আমরা চর্বি জাতীয় বা তেল জাতীয় কোনো পদার্থ কিন্তু দিতে পারি না। এখানে দেখুন কি সুন্দর একটা হেলদি কম্পোস্ট তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু আমি আমার গাছে ডাইরেক্ট দিতে পারবো বা মাটির সঙ্গে মিশিয়েও দিতে পারবো। এই কম্পোস্ট বিনে আমি কোকোপিটের ব্যবহার একটু বেশি করেছিলাম এবং দেখুন এর রেজাল্ট কিন্তু খুব ভালো পেয়েছি। আর হ্যাঁ, কম্পোস্ট বিনে কিন্তু আমরা খবরের কাগজের টুকরো, কার্ডবোর্ডের টুকরোও ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে কার্বনের সোর্স, বা শুকনো পাতা, কোকোপিট আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর এই কম্পোস্ট বিনে আমি কিন্তু কোকোপিটের বদলে মাটির ব্যবহার করেছিলাম, আর ওপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নিম পাতার ডাল। তো এই কম্পোস্ট বিনটা আমার মনে হচ্ছে একটু সময় লাগবে তুলনামূলকভাবে কোকোপিটের কম্পোস্ট বিনের থেকে। কোকোপিটের কম্পোস্ট বিনটা দেখলাম একটু ময়েশ্চার ভাবটা বেশি আছে এবং ভালোভাবে কম্পোস্ট তৈরি হয়ে গেছে। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।